যে রেডি। সবাইকে গুড মর্নিং। সকালটা শুরু হলো চা দিয়ে। তো এই চা না খেলে আমি কোনো কাজ করতেও পারি না, এতটাই আমার চায়ের নেশা। আর সকালবেলায় আজকে হয়েছে কি, ঘুম থেকে উঠেই তো আগে আমি আমার ছেলেকে রেডি করি, তারপরে চা খাওয়া, চা করা, কাজ কাম সব। যতক্ষণ না আমার ছেলেকে স্কুলে না পাঠায় ততক্ষণ কিন্তু আমি কিচ্ছু করি না। তো আজকে হয়েছে 8:30টার মধ্যে টোটো ঢুকে যায়, মানে একজনের কাছে দিয়ে দিয়েছে, একটা দাদুর কাছে। আমি টিফিন করে ছেলেকে খাইয়ে অনেকক্ষণ থেকে বসেই আছি, যে আসছে আসছে আসছে। 8:30টার সময় ঢুকে যায় বা 8:20-র মধ্যে ঢুকে যায়, 8:35 হয়ে যাচ্ছে, 8:40 হয়ে যাচ্ছে, আসছে না। তারপরে আমি রাস্তার দিকে একটু জানলা দিয়ে টুকি মারছি, মেরে দেখি যে টোটোতে করে একটা মানে বাচ্চাকে নিয়ে যায়, একটা মা তার ছোট একটা বাচ্চাকে নিয়েও যায়। জানালাটা দিয়ে রাস্তা দিয়ে ওর বাচ্চাটাকে নিয়ে চলে গেল। আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম যে আজকে ক্লাস টেস্ট আর অ্যাবসেন্ট হবে। তাড়াতাড়ি করে রেডি হলাম, রেডি হয়ে যেই বেরোবো তখন দেখছি দাদুটা আসছে। তারপর যে দাদু এত দেরি কেন, আর একজন তো চলেই গেল ওটার জন্য ওয়েট করে করে। বলছে যে হ্যাঁ দেরি হয়ে গেছে। তো ভাবলাম তাহলে ফটাফট কাজগুলো করে নিই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারটা কত কাজ, তার উপরে হচ্ছে পুজো দিতেও জানো কতক্ষণ টাইম লাগে। আর প্রতি বৃহস্পতিবারে না আমাদের এই সিঁড়িটা মোছা হয়, আর অন্যান্য দিন মুছি না। আর বেশি ওঠাও তো হয় না ছাদে, তো সেই জন্য সপ্তাহে একটা দিন করেই মোছা হয়। মানে জুতোর পুরো পাহাড় লেগে গেছে সিঁড়ি দিয়ে, ও সিঁড়ির পুরোটাই জুতো ছিল। সব জুতোগুলো সিঁড়ির ওপরে সাজিয়ে রাখলাম, দিয়ে আমি মাসিকে বললাম যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি ফটাফট মুছে নাও। আর এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিলে আমার বর প্রচণ্ড রেগে যায়, জানি না কেন, এটা দেখলেও রেগে যায়। কিন্তু কাজ করা নিয়ে তো কথা, সে ঘর ঝাড় দেওয়া হোক বা এটা আমি ঘরেই ইউজ করি, উঠোনে না। কিন্তু বলে এটাতে নোংরা যায় না, কিন্তু আমার কাছে না এটা দিয়ে বেশ ভালো নোংরা যায়। তোমার আলমারির নিচে, খাটের নিচে পুরো নোংরাগুলো বের করি, বা একটু দেখলাম ঝুল আছে ঝাঁটাটা দিয়ে আমি ঝেড়েও নিই। কিন্তু আমার বর দেখলেই রেগে যায়, তো ও আবার ঘুমিয়ে আছে। এই সুযোগে আমি ফটাফট ঘরগুলো ঝাড় দিয়ে নিই ঝাঁটাটা দিয়ে। আর প্রচণ্ড কিন্তু রোদ, এই দেখো উঠোন ধুতে না মানে ধুবো এখন নামিনি, ঘর বারান্দা পরিষ্কার করতেই উঠোনে রোদ পড়ে গেছে। আর অ্যাঞ্জেল তো পুরো একটু রোদ পড়তে না পড়তে প্রচণ্ড চিৎকার করে। তো ওকে আবার তুলে দিলাম যে আমার তো একটু দেরি আছে, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে উঠোন ধুবো, ততক্ষণ ওর কষ্ট হবে। এই দেখো রোদের কি তাপ, উঠোন পুরো গরম হয়ে গেছে। আর ওই ফুড কালার যেটা দিয়ে পোলাও করি, সেটার ওই ফুড কালারটা মানে একটু মার্বেলে পড়লে না পুরো হলুদ হয়ে যায়। তো সেই জন্য আমি একটু ঝাঁটা দিয়ে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম, মানে একটু পড়েছিল, গোটা মার্বেল রান্নাঘরে হলুদ হয়ে আছে, তো সেই জন্য একটু পরিষ্কার করে রাখলাম। আর কালকে কাচিনি, তো প্রতিটা দিন ভাবি রোদ পড়ে গেছে, আজকে আর কাচবো না, কালকে কাচবো, সন্ধ্যাবেলায় কাচবো, এরকম ভাবি। তো কাল সন্ধ্যা করতে করতে কালে ধরে নিয়েছে। আর জামা কাপড় যেন যতই অনেক থাকুক না কেন, কিন্তু জামা কাপড় প্রতিদিন না কাচলে একদিন ভিজে রাখলে দেখবে ভিজে একটা গন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি সব যতগুলো ছিল একটু মাথায় গামছা নিয়ে কষ্ট করেও সবে যে কেচে মেলে দিয়েছি। আজকের মতো হলো বাইরের কাজ, মানে রোদের মধ্যে কাজগুলো ধোয়া কাচা। রোদে আমার মাথা ঘুরতে লেগেছে, বাপরে, মাথায় গামছা দিয়ে ধুচ্ছিলাম তখন। তো এখন আবার ঠাকুরের বাসন মাজবো কী করে, এবার ওখানে একটু তখন ছায়া ছিল, এই যে সাদা ফুল গাছের, বসে তো কাচলাম। কিন্তু এই অনেকগুলো ঠাকুরের বাসন, আজকে বৃহস্পতিবার তো এই যে এখানে রাখা আছে, ঠাকুরের ওখানে মুছবো বলে বালতি জল নিয়ে গেলাম, মুছবো। প্রতিটা বৃহস্পতিবারে একটা ছেলে আসে, মানে একটা ভাই এসে আমাকে সব কিছু দিয়ে যায়। তোমার আমের শাখা, বেলপাতা, ধান না, দুব্বো, তুলসী পাতা, ফুল। তো আজকে কলা, আজকে আসেই নি, বুঝতে পারছি না। তো পুজো দিতে গেলে মাস্ট আমের শাখা লাগবে, তো আমের শাখা নেই, কলা নেই,
একজনের কাছ থেকে, একটা কাকু এসেছিল, ওর কাছ থেকে নিলাম পদ্ম ফুল, রজনীগন্ধা, গাঁদা ফুল, কিন্তু মেন হচ্ছে আমের শাখা আর কলা। কড়াইটা বসিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছিলাম, অনেকটা গরম হয়ে গেছে। আর এই হচ্ছে ভাজা জিরে, এখন একটু গরম আছে, এখনই গুঁড়িয়ে নিই, নাহলে পরে না ঠান্ডা হয়ে গেলে আর ইয়ে হয় না। এটা দিব পুঁয়ের তরকারিতে। তো এখানে দেখো বেগুন বাদ দিয়ে মোটামুটি সব সবজি আছে, কেটে ধুয়ে নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো পুঁইটাও কেটে ধোয়া হয়ে গেছে। তো চলো পুঁয়ের তরকারিটা বসিয়ে দিই। 5 ফোড়ন দিয়েছিলাম তেলের ওপরে, আর তারপর দিয়ে দিলাম সবজিগুলো, নুন আর হলুদ একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি দেখো আদা আর কাঁচা লঙ্কা থেতো করা, এখন বাটতে ইচ্ছে করছে না। আর এখন একটু এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, হাত দিয়ে দিই, এক হাত দিয়ে ক্যামেরা চামচে এখন খোঁজার টাইম নেই। এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, মিশিয়ে দিলাম। আর এখন আমি এই যে এই পুঁইয়ের শাকগুলো দিয়ে দেবো। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। ওইদিকে পুঁইয়ের তরকারি আর ভাতের জলটা বসিয়ে গ্যাসটাকে লো করে দিলাম, যে আস্তে আস্তে হোক, তারপরে আমি ঠাকুরের বাসনটা মেজে পুজো দিব। আর এইদিকে ধরো আমার ওই দুটো গরম হতে হতে আমার ঠাকুরের বাসন মেজে পুজো দেওয়াও হয়ে যাবে। তো ডিকের বাবা গেছে জিমে, এবার এসেই বলবে যে রান্না হয়নি, খাবো। তো ধরো আজকে বৃহস্পতিবারে অনেকটা আমার টাইম লাগে পুজো দিতে, তারপরে যদি পুজো দিয়ে রান্নাঘরে ঢুকি না, ও চলে আসবে, তখন রান্না হবে না, খেতে পারবে না, মানে একটু লেট হয়ে গেলে আর খেতে যায় না। তো ভাবলাম যে ঠিক আছে, ওটা আস্তে আস্তে হোক, আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই। সব কিছু জোগাড় করে পুজো দিতে প্রায় এখন 1টার পার হয়ে গেছে। পুজো দিতে গিয়ে দেখি যে গঙ্গার জল নেই, তারপরে আমের শাখা নেই, কলা নেই, মানে কীভাবে যে পুজো দিব। তার উপরে গাড়িটাও নেই, গাড়িও নিয়ে গেছে, যে গাড়ি থাকলে আমি ফটফট করে নিয়ে আসবো সব কিছু। তারপরে এবার আজকে বৃহস্পতিবারে ধরে ঘটে গঙ্গার জল দিতেই হবে। দের পাশে একটা ঠাকুমার বাড়িতে গিয়ে এই যে আমি আবার গঙ্গার জল বললাম যে ঠাকুমা একটু দাও তো, তুলসী পিসে এনে দেয়। তো তুলসী পিসে এখন একটা বাড়িতে কাজে যাই, তো তো সেই জন্য আর এনে দিতে পারছে না, নাহলে ওই পিসি এনে দেয় আমাকে। এই যে আমার পুঁইয়ের তরকারি আর ভাতটা হয়ে গেছে, আর মাংস এনেছে। আমি ভাবছিলাম মাছ না মাংস আছে, পুজো করার পরে এখন দেখছি মাংস ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে এখন মশলা বানাতে বসবো। আর একদিন আমি কি করি বলো তো, এই সমস্ত মশলা কিন্তু আমি বানিয়ে রাখি, যেমন আদা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ না, আর তোমার আদা, কাঁচা লঙ্কা আর জিরে, রসুন একবারে পেস্ট করে রেখে দিই। মাছ বা মাংস আনলে আমি ওটাই দিয়ে দিই, কারণ এই যে পুজো সমস্ত কাজ করে না ঠিক টাইমের মধ্যে রান্না কমপ্লিট করতে পারি না। তো আজকে এমনিতেই চারিদিক থেকে আজকে কী যে হয়েছে, চারিদিক থেকে এত প্রবলেম হচ্ছে, যেমন রান্নার দেরি, সেরকম পুজো করতে গিয়ে এটা নেই সেটা নেই, ফুল দিতে আসেনি, গঙ্গা জল নেই। তো আজকে ঘুম থেকে উঠে আমার সাইজ এত খারাপ। তো যাই হোক, তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি।
হয়ে গেছে আমার চিকেনের ঝোল আলু দিয়ে। এখন গরমের দিন না, সেই জন্য একটু ঝোলঝোলি করলাম। লাইট বন্ধ, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া করে এখন একটু শুলাম। ওর বাবা খেয়ে দিয়ে ওই ঘরে ঘুমোচ্ছে, আর এই ঘরে হচ্ছে আমরা টিভি চালাবো, ফোন দেখবো, সেই জন্য আমরা আলাদা। আমার ছেলে না স্কুল থেকে এসে ভাত খায়নি, মাংস টাংস সব দিলাম, খাইনি ভাত। এই যে এখন চুপচাপ শুয়ে আছে। তো চলো একটু আমি ঘুমোই। সেদিন ওর বাবা বলে যে আজকে একটু রোদের তাপ আছে, গরম আছে, বাইরে বেরিয়েও না, ফুটবলে যেতে হবে না। সেদিনই ওর রাগ হয়েছে। সারাদিন ভাত খায়নি, এখন খিদে পেয়েছে। নিজেই রান্নাঘরে ঢুকে গুডুর গুডুর করে আওয়াজ পাচ্ছিলাম। তারপর দেখছি বাবা ব্রেড, দুধ, বিস্কুট নিয়ে এসছে। খিদের নাম বাবাজি, ঠেলাই যা পড়লে বিড়াল গাছে ওঠে না। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো মানে খাবার পরে মনে হয় যে তখন একটু রেস্ট নিয়েই তো রান্না করে বেরোলাম, আবার কাজ করবো এই গরমের মধ্যে। শীতের দিন হলে অত কিছু মনে হয় না, কিন্তু গরমের দিন না অত পেরে উঠছি না, এত গরম। কোনো রকমে তো রান্না বান্নাগুলো সব করলাম, গরমের মধ্যে রান্না করো, তারপরে তোমার সবাইকে খেতে দাও, বাড়ির বউ হয়েছে, করবো না? তো যাই হোক, দেখো আমি একটু স্কচব্রাইট দিয়ে ভীম দিয়ে গ্যাসটাকে ভালো করে ঘষে নিলাম, তারপরে এখন মুছে নিচ্ছি। তো মাসিকে আমি বলি যে তোমার গ্যাস মুছতে হবে না, তুমি নিচটা মুছে দিও, গ্যাসটা আমি মুছে নেবো, আমার কারোর পছন্দ হয় না মোছা। তো এদিকে জামা কাপড়গুলো সব কেচেছিলাম, তো সেইগুলো আবার একটু ভাঁজ করে নিলাম। আর বৃহস্পতিবার গোটা বাড়ি ধূপ টুপ দিয়ে দিলাম। দেখো এডিট করতে বসে কত রকমের ছবি চোখে পড়ে, মানে হাতে ধূপ নিয়ে কী যে ভাবনা চিন্তা করছিলাম, ঠাকুরের সাথে কথা বলছিলাম, তো এডিট করতে গিয়ে চোখে পড়লো। তারপরে ছেলেকে এখন পড়তে বসিয়েছি। তো আজকে ছিল ক্লাস টেস্ট, সব কিছু করিয়ে দেওয়ার পরেও ঠিকঠাক করে লিখে না স্কুলে গিয়ে। তো এত রাগ হয়, এত বকা দিই, কিছুতেই কিছু করতেই পারছি না। কোশ্চেন ঠিক মতো পড়বে না, নাম্বার তুলতে পারে না। তারপরে বললো খিদে পেয়েছে, দুটো ম্যাগি করো। আমারও খিদে পেয়েছে, আজকে সন্ধ্যার সময় চা খাইনি। তো ভাবলাম যে দুজনায় মা ছেলেতে একটু ম্যাগি খেয়ে নিই। তো আবার বললো যে আমার ম্যাগির মধ্যে মেয়োনিজ দিও। তো দুজনা বাটিতে দেখো একটু মেয়োনিজ দিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছি। আর ফোনে দেখছিলাম যে কালকে রুটিনে কি আছে স্কুলের, সেটাই দেখছিলাম। আর তারপরেই দিকে আবার ফোন, তাড়াতাড়ি রুটি করো, আমার পড়াতে বসেও শান্তি নেই, রুটি করো তাড়াতাড়ি খাবো। এবার ওরও দোষ নেই, কেননা শরীর খারাপ, তার উপরে ডাক্তার এখন ঠিক টাইমে একটা টাইমের মধ্যে খেতে বলেছে, টাইমের মধ্যে ঘুমোতে বলেছে। তারপরে মানে একা যে আমি কোন দিকে সামলাবো, কী করব, মাথা পুরো পাগল হয়ে যায়। এই সমস্ত কাজ বাজ করে পড়াতে বসি, তখন রাতের খাবার করতে হয়। তো এক এক সময় রাগ হয়ে যায় যে করব না, তারপর ভাবি যে না না, ও মাথার ওপরে ওই তো সবটাই না, ওর জন্যই আমাদের এত কিছু। তো অন্য না, ও কোনো দিন আবার ঝগড়াও হয়ে যায়, আমার ছেলেকে পড়াবো তারপর তোমার খাবার করব। তো নিজে আবার বলে দুঃখ করে যে দেখো ডাক্তার আমাকে খেতে বলেছে। তো সেই সব চিন্তা ভাবনা করে আর ঝগড়াঝাটি করিও না। তো রাতে শুধু রুটিই করবো রিকের বাবার জন্য, দিনে যে চিকেনটা করেছিলাম তো চিকেন আছে। আর এদিকে দাদু বললো আমাকে রাতে চিকেন টিকেন দিও না, একটু পাতলা করে মুসুর ডাল করে, মানে এক একজন এক এক রকমের খাবার খাবে, দিনে অত রকমের রান্না, রাতে অত রকমের রান্না। তো চলো, আর ভালো লাগছে না, কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।